হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা পুরনো দিনের রেসিপি। এটা আমাদের মা ঠাকুমারা রান্না করতো। পাট পাতাকে গিট দিয়ে সেটাকে সবজি দিয়ে রান্না করা। এটাকে অনেকে পাট পাতার ঝোল বলে বা অনেকে পাট পাতার সুবোধও বলে। তো আমি সেটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের শেয়ার করছি। দেখো, প্রথমে আমি পাট পাতাগুলোকে গিট দিয়ে নেব। তো পাট পাতাকে গিট দিতে গেলে একটা সোজা রাখতে হবে এদিক করে, আরেকটা রাখতে হবে ওই দিক করে। তো সে কীভাবে করছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। দুটো একসাথে করে তারপরে গিট দিতে হবে, ঠিক আছে? দেখো আমি করছি। তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কেমন লাগে। সবসময় তোমরা পাট পাতার শাক খাই, তাই না? অন্য অন্য রেসিপি খাই, তো একদিন এটা করে দেখতেই পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো গিটটা দেওয়া হয়ে গেছে আমার। তারপরে দুই দিক থেকে আমি একটু একটু করে ফেলে দেবো। হয়ে গেছে। তো এবার দুদিক থেকে একটু একটু করে ফেলে দেবো। ব্যাস, আমার পাটপাটা গিটটা রেডি। তোমরা এইভাবে পাট পাতাটাকে সুন্দর করে গিট দিয়ে নেবে। তারপর ওটাকে সুন্দর করে ধুয়ে ভেজে নেবে, তেলে ভেজে নেবে। তারপরে আমি সবজি কেটে নিয়েছি, ঝিঙে, কুমড়ো, সজনে ডাঁটা, পেঁপে, আলু সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে সেটাগুলোকে তার সাথে আমি একটুখানি ছোলা দিয়েছি, কটা ছোলা আর কটা বাদামও দিয়েছি। তারপরে পাট পাতাগুলো গিটগুলো আগে ভেজে নিয়েছি। তারপরে সবজিটা একটু কষিয়ে তার মধ্যে শুধু সামান্য একটু আদা বাটা দিয়েছি, একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়েছি। তারপরে ঝোলটা দিয়ে পাট পাতার গিটগুলো দিয়ে দিয়েছি। তো কেমন হলো আমার রেসিপি?